আরে গরিবের সিআইডি উঠ। এ পুষ্পা কে রে? পুষ্পা হলো চন্দন বাগানের সিন্ডিকেট। ওর বউকে শিবাল্লিকে রাজুদা পালিয়ে নিয়ে গেছে গা। এখন হচ্ছে ওর মাথা নষ্ট হয়ে গেছে গা। গরিবের সিআইডির মাঝে পড়ছে পুষ্পা। পুষ্পারে আমার দেখার আছে। স্যার আপনি তো আসামি দেখতে যান না, যান তো আসামির বউ এরা দেখতে। অভিজিৎ সব জায়গায় সব কথা বলতে নেই। অভিজিৎ জি স্যার। আমাদের গাড়ি কোথায়? আমাদের বাজেট কত? আরে স্যার 2 দিন আগে করতাম ভিক্ষা, এখন মানুষে দয়া করে আমাদেরকে একটা ডিল দিছে, একটা কাজ দিছে। বাজেট হয়েছে মাত্র 2000 টাকা। অভিজিৎ 2000 টাকা তো আমরা একবেলা খেতেও পারবো না। 5 টাকার রুটি খাইতেন যখন রাস্তার মাঝে, তখন ভালো লাগতো। ওখানে 2000 টাকা কাম পাইছেন, এটা দিয়ে আপনি নাচতে হইতো না। আরে অভিজিৎ তোমার নামে বলছি, সব জায়গায় সত্য কথা বললো না। শিবালি যাওয়ার পর তোর বসের তেমন একটা মন দিল ভালো না, ঠিক আছে? শুনলাম সিআইডি নাকি নামে গ্যাঞ্জাম করতেছে। আচ্ছা, বিষয়টা দেখতে হবে, ঠিক আছে? ঠিক। पुष्पा को नहीं चिंता, पुष्पा भाव पुष्पा को नेशनल किलर ही समझी क्या? इंटरनेशनल। এটি কি গরিবের পুষ্পার চন্দন বাগান? জি স্যার। তা ওই দেখেন সিআইডি আইতেছে। আসুক, সিআইডি মেয়েডি কি আমরা ভয় পাই নাকি? আসতে দেয় ওদের অ্যাসিস্ট্যান্ট সিআইডি রে দেখে কোনো ভয় পাওয়ার নাই। আমরা দুজন আসি তো। অ্যাসিস্ট্যান্ট গেল ওটা। পুষ্পা রাতের বানাই দিন আর দিনের বানাই রাত। পুষ্পা তোর নাই বাদ। ইয়ারে 2 টাকার সিআইডি নাকি? পুষ্পার কাছে কিসের জন্য আসছস? আমাকে ধরতে এসেছিস নাকি? আগে করতি 2 টাকার ভিক্ষা, এখন কি ধান্দাবাজি নেমে পড়ছিস? অভিজিৎ থেকে আমাদের পাত্তে দিল না নাকি? পুষ্পা তুই সিআইডির সাথে পাঙ্গা নিতেছিস। তোদের মতো কত পাতি সিআইডি আমি দেখে রাখছি। বাঁচতে চাস তো পুষ্পার এই চন্দন বাগান থেকে যা। স্যার জি অভিজিৎ, আমরা এভাবে পারবো না পুষ্পার সাথে। করতে হবে। স্যার ওরে হাতে না বাড়তে মারতে হইব। এটি না পুষ্পা, তুই দেখি নিস সিআইডি কি জিনিস। শিবাল্লি বলো। আজ আমাদের পালিয়ে যাওয়ার 1 বছর পূর্ণ হয়েছে। তুমি কেমন আছো? আমি কি শুধু তোমার সাথে আছি নাকি? কত জনের সাথে আছি? আমি তো খালি থাকবো। রে তুই কি পুষ্পা ভাই কো নেই চিন্তা? তুই বিশ্বাসঘাতকতা করলি কেন আমার সাথে? পুষ্পা তুই না ঝুঁকিস না, তুই না ঝুঁকিস না। কাবি খাবি মেনে নেই যোগতা। আরে ঝুঁকতাস ভাই, ঝুঁকস তো বউ তো বলাই গেল গা রাজুদার লাগে। তোর বউ তো বলাই গেল রাজুদার লাগে, এটা কোনো কথা? শোন ভাই, তোর ভালো একটা বুদ্ধি দেই। আমি টিকটকার প্রতিবন্ধী, আমি টোকাই টোকাইতে ভালো বুদ্ধি নিয়ে চলি, বুঝছস? একটা আমার মতো দুবাই যা, একটা গাবি বিয়ে কর। আমার মতো গাবি বিয়ে করবি, দুবাই যাবি, গাবি কিনে ঘুরবি আর ভিডিও বানাবি, দেখবি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, লাখ লাখ টাকা। তো শিবাল্লি কি হবে পারলো রাজুদার সাথে? পালিয়ে গিয়েছে বাবু। তুই জানিস আমাকে তুই ওই দিন অপমান করেছিলাম, তোকে বলেছিলাম একদিন আমার দরকার হবে। আজ তোকে ভালো বুদ্ধি দিচ্ছি, তুই গিয়ে প্রতিবন্ধী হ, গিয়ে পারলে রাস্তাঘাটে মায়ের খেয়ে। তুই জানিস রাস্তাঘাটে আমাকে কত সম্মান করে মানুষ জুতা দিয়ে পিটায়? আমি সেই টিকটকের উপর মানুষের বাড়িতে গেলে মানুষ আমাকে কত সম্মান করে ঝাড়া দিয়ে বেরিয়ে দেয়, এটা তুই জানিস? সম্মান পেতে শিখ, টিকটকার হতে শিখ। আমি তোকে একটা ভালো বুদ্ধি দিই। প্রথমে একটা টিকটক অ্যাকাউন্ট খুলবি, টিকটক অ্যাকাউন্টে একটা গাবি নিয়ে ভিডিও বানাবি, যে ভিডিওতে মানুষকে চাওবাজি করবি। আর না হলে একটা বুদ্ধি আছে, যে ওমরন ফায়ার ভাইকে নিয়ে তুই গালিগালাজ করবি। তখন দেখবি তোর মিলিয়ন মিলিয়ন ভিউজ আর টাকা আর টাকা। নিজের যে প্রতিবন্ধী, নিজের মাথায় যে ব্রেনের বদলে গু আছে, এটা কেউ বুঝবে না। তুই অমর ভাইকে নিয়ে কথা বলছিস? জানিস না আমি অমরের ভক্ত। তুই জানিস তোর বাপকে? অপু টিকটকার প্রতিবন্ধী চিনিস? নোয়াখালীর একমাত্র সেলুন থেকে আমি টোকাই হয়েছি, টোকাই থেকে প্রতিবন্ধী হয়েছি। এখন দুবাই গিয়ে গাবি দেখে বুঝতে পারছি। পুষ্পা কো নেই চিন্তা। হ্যাঁ পুষ্পা কোন? হ্যাঁ তো ভাইরে নিয়ে কথা বলছো? কি হয়েছে পুরো বাচ্চা। ভাই? ভাই আর জীবনে মোবাইলে কথা বলবো না ভাই। ভাই আমি টিকটকের উপর কথা বলছি, আর জীবনে মোবাইলে কথা বলবো না। আমি
জিততে করো পারো আর জীবনে আমরা কিচ্ছু করবো না। কথাটা মনে থাকবো। ভাই থাকবো ভাই পুষ্পা ঝুঁকে গেলে সালা চোখে এখানে কি করছেন? আমরা সিআইডি, আপনারা এখানে কি করছেন? আমরা পুষ্পাকে ধরতে পারিনি, এখন আমি তোমাকে ধরবো। রাজুটা কোথায়? রাজু ও রাজু দেখো কারা এসেছে। জি স্যার। দয়া, তোমরা দেখো রাজুদা কোথায় আছে, আমরা আসছি। ওকে স্যার। ছাড়ুন আমাকে ধরতে নিয়ে মধ্যে ছাড়ুন ছাড়ুন আপনি আরে চলো। আপনি তুমি পুষ্পার কাছ থেকে চলে আসছো কেন? আমার পুষ্পাকে ভালো লাগে না তাই। আমাকে কি ভালো লাগে? হ্যাঁ তোমাকে অনেক ভালো লাগে। ভাইয়া হ্যাঁ অভিজিৎ, স্যার যে বললো রাজুদারে খুঁজে আনতাম, রাজুদারকে তো পাইলাম না। চলো স্যারের কাছে যাই। চলো। আর দয়া, হ্যাঁ এটা আমাদের স্যার না? ঠিক, ওইখানেই তো। চলো আমরা স্যারের কাছে যাই। স্যার, এই জন্যই তো আমি বলি যে আপনার আসামির থেকে মেয়েদের প্রতি ইন্টারেস্টিং একটু বেশি। কি তোমার না বলছি আমি সব কথা সব জায়গায় বললো না? আরে অভিজিৎ, আমি তোমারে বলি, আমি ওই শিবার লিখে নিয়ে আসছি যেন কেসটা সলভ হয়, বুঝছো? স্যার, তাহলে চলেন শিবাল্লিককে পুষ্পার কাছে নিয়ে যাই। চলো চলো, তারো তারো তারো, আমি নিয়ে যাচ্ছি, শিবার লিখে আমি নিয়ে যাচ্ছি, তোমরা যাও, চলো। তোমরা যাও। দেখ পুষ্পা, শিবার লিখে নিয়ে আসছি। শিবাল্লি, এই পুষ্পা, তোরা বলছিলাম না শিবাল্লিরে নিয়ে আসমু? এই দেখ শিবাল্লিরে নিয়ে আসছি। শিবাল্লি কি নিয়ে আসছো? হ্যাঁ, তোরা বলছিলাম না তোরা হাতে না বাতে মারমু? কই শিবাল্লি? এই যে আরে দয়া, হ্যাঁ এসিপি স্যার কই? তুমি স্যার মনে হয় শিবাল্লি নিয়ে পালিয়ে গেছে। ভাই ভাই, এসিপি স্যার কামটা করলো। এই হোয়াটসঅ্যাপ কেস কে অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমাদের স্টুপিড ব্রাদার্স স্ট্রিমের সেকেন্ড একটা ভিডিও ছিল এটা। আশা করি সবাই আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবা, আমাদের কমেন্ট করে জানাবা। এন্ড যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবা, কারণ আমরা নতুন ভিডিও তৈরি করছি। অবশ্যই সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার চেষ্টা করবো এবং পরবর্তী আমরা 3000 লাইক চাই। পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন। Stay with us. বিগিন পুষ্পা চোখে গানে আমাদের পরিবার পুষ্পা।